ज़माना में मुअज्जज़ थे हामिले क़ुरआन होकर और तुम ज़लील व ख़ार हुए तारिकी क़ुरआन होकर। আগের জামানার মানুষরা কোরআনের সাথে সম্পর্ক করে বড় দামি হয়েছিল। আবু বকর দামি হয়েছে, ওমর দামি হয়েছে, ওসমান দামি হয়েছে, আলী দামি হয়েছে কোরআনের সাথে সম্পর্ক করে। কারণ ওমর ওসমানের এত সম্পর্ক ছিল, 2 রাকাত নামাজের মধ্যে পুরো কোরআন শেষ করে ফেলতেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিতাবের মধ্যে পাওয়া যায় যখন শহীদ করা হয় তখনও কোরআন তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান ওনার খেলাফতের আমলে যখন ওনাকে শহীদ করা হয়, ইহুদিরা ইবনে সাবার গোষ্ঠী ইহুদিরা ষড়যন্ত্র কইরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। যখন শহীদ করে তখন উনি কোরআন পড়তেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার। ওনার শরীরের রক্ত ফিনকি দিয়া পুরা কোরআন ভিজে যায়। এই জন্য মুফাসসির ইকরামগণ বলেন কিয়ামতের ময়দানে কোন কোন শহীদদের শাহাদাতের সাক্ষী তার ঢাল হবে, কোন কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার পোশাক হবে, শরীরের পোশাক রক্তমাখা পোশাক। কোন কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার রক্তমাখা তরবার সাক্ষী দিবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া। কোন কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার ঢাল দিবে, যুদ্ধের ঢাল দিবে। শহীদের ব্যাপারে তারা যে শাহাদাত বরণ করেছে এই শহীদের সাক্ষী তার ঢাল হয়ে যাবে, তরবারি হয়ে যাবে, টুপি হয়ে যাবে, জামা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু হযরত উসমান এমন একজন নবীর সাহাবী যার শাহাদাতের ব্যাপারে স্বয়ং কোরআন আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিবে। কোরআন বলবে আপনার ওসমানের সাথে আমার বড্ড সম্পর্ক ছিল। ওসমানকে যখন শহীদ করে দেওয়া হয় আমাকে তখন তেলাওয়াত করতেছিল। আল্লাহ এই যে দেখো আমার শরীরে রক্ত লেগে আছে, দেখো এই যে ওসমানের রক্ত আমার শরীরে লেগে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের শাহাদাতের ব্যাপারে সাক্ষী দিবে স্বয়ং কুরআনুল কারীম। আমার বাবা যেটা বলতেছিলাম, কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত। আজকে সারা পৃথিবীর মুসলমানদের কাছে একটাই কারণে আমি মনে করি, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর और तुम ज़लील व ख़ार हुए तारिकी कुरआन होकर। আগের জামানার মানুষেরা কোরআনের সাথে গভীর সম্পর্ক ছিল, যার কারণে তারা দামি হয়ে গেছে, তাদের ক্ষমতা টিকিয়েছিল। কিন্তু বর্তমান মুসলমান কোরআন থেকে দূরে থেকে আজ মুসলমান হচ্ছে লাঞ্ছিত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের জিম্মাদার কে বলেন? এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ চেষ্টা করুক না কেন এই কোরআন পরিবর্তন করার সম্ভব না, ঠিক কিনা? পারবো না, সম্ভব না। কোরআন পরিবর্তন করতে কেউ পারবে না। সারা দুনিয়ার কাফেররা মিলা যদি চেষ্টা করে কোরআন পরিবর্তন করার, তারপরেও সম্ভব হবে না, ঠিক কিনা? কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ নিয়েছেন। এই জন্য যতই চেষ্টা করুক না কেন সারা দুনিয়ার কাফেররা মিলা যদি চেষ্টা করে, কোরআনের একটা সূরা কেন, কোরআনের একটা আয়াত কেন, কোরআনের একটা শব্দ কেন, কোরআনের একটা হরফ কেন, কোরআনের একটা নুকতা এমনকি একটা জের জবরও পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা বলে?
কারণ হেফাজতের জিম্মাদারি কে বলেন? প্রশ্ন আসে, আল্লাহ কেন হেফাজতের জিম্মাদারি নিলেন? হেফাজতের জিম্মাদারি কেন নিলেন? অন্য অন্য কিতাব তো হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা কেন নিলেন? তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ লেখেন, এই জন্য আল্লাহ তাআলা নিয়েছেন কারণ আসমানি যতগুলো কিতাব কোরআনের আগে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অতীতের সমস্ত আসমানি কিতাবগুলো যতদিন নবী দুনিয়ায় ছিল কিতাবের উপরে আমল ঠিক ছিল। নবীরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি, কিতাবটা পরিবর্তন হয়ে গেছে। ও নবীদের উম্মতেরা আর এই কিতাবকে হেফাজত করতে পারি নাই, সংরক্ষণ করতে পারি নাই। নবীরা পৃথিবীতে যতদিন ছিল কোরআন হেফাজত ছিল, কোরআনের উপরে আমল ঠিক ছিল। নবীরা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর হেফাজতের জিম্মাদারি উম্মতের উপরে, কিন্তু উম্মতরা এই কিতাবগুলো আর হেফাজত করতে পারি নাই, বিকৃত হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। অন্য অন্য কিতাব আল্লাহ তাআলা নবীদের উপরে এবং তার উম্মতদের উপরে হেফাজতের জিম্মাদারি দিয়েছিলেন, কিন্তু তারা নবী বিদায় হওয়ার পর হেফাজত করতে পারি নাই, বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যতদিন ছিলেন তাওরাতের উপরে আমল ঠিক ছিল, তাওরাত হেফাজত ছিল। মূসা নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর হেফাজতের জিম্মাদারি আসে তার উম্মতের উপরে, কিন্তু উম্মতরাই তাওরাত কিতাব আর হেফাজত করতে পারি নাই, তাওরাত কিতাব হেফাজত করতে পারি নাই, বিকৃত হয়ে গেছে। তাওরাত থেকে কিছু নিয়া নিজেদের থেকে কিছু বাড়তি কম কইরা, নিজেদের থেকে কিছু ঢুকাইয়া ছোট ছোট সহিফা আকারে কইরা বাজারজাত করেছে। সমস্ত মানুষেরা সাধুবাদ জানিয়ে কপিগুলা গ্রহণ করে নিয়েছে, হেফাজত হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা কারোর উপরে ন্যস্ত করেন নাই হেফাজতের জিম্মাদার, স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ জবুর নামক কিতাব, আসমানি বড় একটা কিতাব জবুর, এটা আমি আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছিলাম। হযরত দাউদ নবী পৃথিবীতে যতদিন ছিলেন জবুরের উপরে আমল ঠিক ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর উম্মতের উপরে যখন হেফাজতের জিম্মাদারি আসলো, উম্মতরা আর হেফাজত করতে পারি নাই, বিকৃত হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন, এত সুন্দর কণ্ঠ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সুললিত কণ্ঠে সমুদ্রের পাড়ে বৈশা যখন জবুর তেলাওয়াত করতেন, জবুর কিতাবের তেলাওয়াত যখন করতেন, তাফসীরের মধ্যে আসছে সমুদ্রের বড় বড় মাছ পর্যন্ত সমুদ্রের কিনারায় এসে হযরত দাউদ নবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এমনকি জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সুললিত কণ্ঠে উনি তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, তার চেয়ে বেশি সুললিত কণ্ঠে আপনার আমার নবী কোরআন পড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন। সুবহানাল্লাহ। সে অনেক বিস্তারিত কথা যাব না ওদিকে আমার বাজান। আল্লাহ রাব্বুল আলামিন জবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছিলেন, কিন্তু দাউদ নবী যতদিন পৃথিবীতে ছিল হেফাজত ছিল। নবী বিদায় হওয়ার পর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হওয়ার পর এই জবুর কিতাব হেফাজতের জিম্মাদারি উম্মতের উপরে আসে, কিন্তু হেফাজত করতে পারি নাই, বিকৃত হয়ে গেছে। তৃতীয় আর একটা বড় আসমানি কিতাব ইনজিল কিতাব আল্লাহ
রব্বুল আলামিন ইনজিল কিতাবটা নাজিল করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পৃথিবীতে ছিলেন ইনজিল নামক এই আসমানি মহাগ্রন্থই হেফাজতে ছিল। মুসা নবী আল্লাহ তাআলা তাকে উঠায় নিছে আসমানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন। ওনার কিন্তু মৃত্যু হয়নি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন, তবে শেষ নবী শেষ জামানায় কিয়ামতের আগে উনি আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব 7 বছর বাকি থাকতে ইমাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। পৃথিবীতে দুইজন মিলেই রাজত্ব করবেন 7 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছর রাজত্বের পর ইমাম মাহদীর ইন্তেকাল হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো লম্বা সময় রাজত্ব করবেন। আল্লাহু আকবার। ঈসা নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, তবে নবী হইয়া না, নবীর উম্মত হইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত হয়ে আসবেন। ঈসা নবী যতদিন দুনিয়ায় ছিলেন ইনজিলের উপরে আমল ঠিক ছিল। নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর, আসমানে উঠিয়ে নেওয়ার পর এবার হেফাজতের জিম্মাদারি উম্মতের উপরে আসলো, কিন্তু উম্মতরা ইনজিল কিতাব আর হেফাজত করতে পারি নাই। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি করব। অতীতের কিতাবগুলা নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত হয় নাই, উম্মতরা হেফাজত করতে পারি নাই। নবীরা যতদিন ছিল হেফাজত ছিল, উম্মতের উপরে হেফাজতের জিম্মাদারি যখন আসলো তখন তারা হেফাজত করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই কোরআন নাজিল করেছি আমি এবং হেফাজত করব আমি। মহিলাদের নাকি বসার জায়গা হচ্ছে না, একটু চেপে চেপে বসেন, কথা বলবেন না। মা বোনেরা খুব খেয়াল করে শোনেন। আমার বাবাজিরাও কেমনে হেফাজত করবেন আল্লাহ তাআলা? দুনিয়ায় সে হেফাজত করবেন না, না না। আল্লাহর হেফাজতের জন্য দুনিয়া আসা লাগে না, বিভিন্ন পদ্ধতি আছে, অতগুলো আমি বলবো না। শুধু একটা বলি আমার বাজান, আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। এই যে দারুল উলুম ইসলামিয়া নুরানিয়া মাদ্রাসা, এখানে সন্তানদেরকে ভর্তি করাবেন, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাবে। এই মেয়ে গোটা তাওরাতের হাফেজ মাত্র কয়েকজন, 3 থেকে 4 জন পাওয়া যায় গোটা তাওরাতের হাফেজ। আর কোরআনের হাফেজ বলেন অভাব আছে, লক্ষ লক্ষ কোটি কোটি, ঠিক কিনা? সারা পৃথিবীতে অভাব আছে, অভাব আছে বলেন? কোরআনের হাফেজের অভাব নাই। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 30 পারা আপনার আমার সন্তানদের সিনার মধ্যে ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রিটিশদের সময় কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? হাদিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আলেমদেরকে জ্বালায়া দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কোরআনকে তারা বিদায় করতে পারি নাই, হাদিসকে তারা বিদায় করতে পারি নাই, ঠিক কিনা? জোরে বলেন আমার বাবাজিরা। কারণ হেফাজতের জিম্মাদারি কে? আওয়াজ দিয়া বলেন কে? এই কোরআন দামি কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক হবে বাজান, সেও দামি হয়ে যাবে। কোরআনের সাথে আপনি আমি যদি সম্পর্ক করি তো আপনি আমি দামি হয়ে যাব। আরে কষ্টি পাথর নাম শুনেছেন আপনারা? কষ্টি পাথর মুসা নবীর জামানায়, কষ্টি পাথর জান্নাতি একটা পাথর। এইটা কারুন নিয়া হোটেল সম্পদের মালিক বনে গিয়েছিল। কারুন কষ্টি পাথর এমন একটা জান্নাতি দামি পাথর, এটা যার সাথে ছোঁয়া লাগে সেটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে কারুন সম্পদের মালিক হয়েছিল, হোটেল সম্পদের মালিক। আমার বাবাজিরা, কোরআন এটা কষ্টি পাথরের চেয়েও দামি, কারণ কোরআন এত দামি, এত দামি, এত দামি। আল্লাহর কাছে সব থেকে ভালোবাসার বস্তু হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল কোরআন আহাব্বু ইলাল্লাহ, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না।
কোরআন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনে দুবার মধ্যে যা কিছু আছে, সমস্ত বস্তুর চেয়ে, সব কিছুর চেয়ে দামি বস্তু, দামি কিতাব, ভালোবাসার কিতাব হচ্ছে আল্লাহর কাছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে তাহলে ভালোবাসা হওয়ার দরকার না? ভালোবাসার কিতাব হওয়ার দরকার না বলেন? যারা কোরআন শেখে তাদেরকেও ভালোবাসবো, হাফেজে কোরআনকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালোবাসবো। এই কোরআনকে যারা ধারণ করে তাদেরকেও ভালোবাসবো, এই কোরআন যারা মুখস্থ করে তাদেরকেও আমরা ভালোবাসবো। তাদেরও অনেক দাম, অনেক দাম। কত দাম, কত দাম বাজান পরে বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, কোরআন দামি কিতাব, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেও দামি হয়ে যাবে। একটু লক্ষ্য করেন বাজান, একটু খুব গভীর মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করেন। কোরআনের সাথে সম্পর্ক একটা গিলাপ, সাধারণ কম দামি একটা কাপড় কোরআনের সাথে জড়ায় রাখি আমরা, ঠিক কিনা? কোরআন সাধারণ কোরআনের সাথে যে গিলাপটা, কাপড়টা আমরা জড়ায় রাখি, এটা কম দামি কাপড়, বেশি দামি না, ঠিক কিনা? 20-25 টাকা 30 টাকা দামের গজের কাপড় দ্বারা আমরা কোরআনকে আমরা জড়ায় রাখি এভাবে। আমার বাবাজিরা, এই কাপড়টা কম দামি হইলেও কত দাম, কত দাম। আমার বাবাজিরা, আমরা যে পরি এটা কত 600, 700, 800, 1200, 1500 টাকা দামেরও গজের কাপড় হুজুররা পরে, বুঝে আসছে কথা? আমার বাবাজিরা, এত দামি কাপড় আমরা পরি, টরে পরে 600, 700 টাকা দামের গজের টরে, জাপানি টরে। কিন্তু এই কাপড়টা যখন জমিনে পড়ে যায়, এটা উঠায় একটু দোলা ছাইড়া আবার তাকের উপরে রাইখে দেয়, রাইখে দেয়, ঠিক কিনা? কিন্তু আমার বাবাজিরা, কোরআনের সাথে যে কম দামি কাপড়টা লেগে আছে, এটা যদি জমিনের উপরে পড়ে অথবা যদি পার সাথে ছোঁয়া লাগে, তো গিলাপটা উঠায় সাথে সাথে ছোঁয়া খায়। কিসের কারণে বলেন? কারণ এই কম দামি, এই কাপড়টা কম দামি হলেও এটা যে আমার কোরআনের সাথে লেগে আছে, ঠিক কিনা? এই কাপড়ের যে কোরআনের সাথে বড় মুহাব্বত, কোরআনের সাথে যে বড্ড সম্পর্ক তার, কারণ কোরআনের সাথে সে লেগে আছে, কোরআনের খুব কাছের। বাজান, আপনি আমি যদি ওরকম কোরআনের সাথে সম্পর্ক করি তো কোরআন আপনাকে আমাকে দামি বানায় দেবে। আমার বাবা যারা আরেকটা উদাহরণ খেয়াল করেন, আমরা কোরআন পড়ি, কম দামি একটা রেহাল কাঠ দিয়ে বা তৈরি, তাই না? কম দামি রেহালের উপরে, কম দামি একটা কাঠ দিয়ে রেহাল বানায়, রেহালের উপরে আমরা কোরআন রাইখা তেলাওয়াত করি। আমার বাজান, দেখবেন কোরআন যদি ওই রেহালটা যদি পাই লাগে তো আমরা সাথে সাথে ওটায় জমা খাই, ঠিক কিনা? অথচ শোকেসে যদি এত দামি কাঠ দিয়ে বানানো শোকেস, পালং, ঠিক কিনা, খাট, এতে পা লাগলে আমরা চুমা খাই না, কিন্তু এটা কেন খাইলাম? তার কারণ হলো এই কাঠটা কম দামি হইলেও, কারণ এটা যে কোরআনের সাথে তার সম্পর্ক, ঠিক কিনা? কোরআনের সাথে তার মুহাব্বত, কোরআনের সাথে তার ভালোবাসা, কোরআনের সাথে কাঠের সম্পর্ক হওয়ার কারণে কম দামি হইলেও সেটার কত দাম তার আমরা চুমা খাই বাজান। আপনি আমি যদি যতই আপনি আমি কম দামি হই না কেন, যখন আপনার আমার সম্পর্কটা কোরআনের সাথে হবে, আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনাকে আমাকে দামি বানায় দিবে, দামি বানায় দিবে। আমার বাবাজিরা, কোরআন যে জায়গায় নাজিল হয়েছে ওই জায়গাটার দাম আল্লাহ বাড়ায় দিছে। সর্বপ্রথম কোরআন যেখানে নাজিল হয়েছে হেরা পর্বতে, গারে হেরায়, গারে হেরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। লাগাতার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস ধ্যানে মগ্ন থাকতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে খাবার আগায়া দিতেন, মাঝে মধ্যে যায় খাবার আগায়া দিতেন। এবালান হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নবুয়তির পর এখানে ধ্যানে মগ্ন থাকতেন, লম্বা লম্বা সময় ধ্যান করতেন, ইবাদত বন্দেগী করতেন। একদিন হঠাৎ আইসা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের সূরা আলাকের 5টা আয়াত নিয়ে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা আয়াত? 5টা আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়। হযরত জিবরিল আমিন প্রথমে আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায় ধরা চাপ দিয়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী
পড়ুন আপনি আপনার রবের নামে। আল্লাহর নবী বলে মা আনা বিকারিয়িন, আমি তো পড়তে পারি না, আমি তো লেখাপড়া জানি না, আমি তো পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়ায় ধরলেন। বুকের সাথে জড়াইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে জিবরিল আমিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী আগের মতোই আবার একই কথা বলে উত্তর দেন, মা আনা বিকারিয়িন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। এবার তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বুকের সাথে ধইরা জড়ায়া ধইরা আগের চেয়ে একটু জোরে চাপ দিলেন। জোরে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর জিবরিল আমিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী এবার পড়া শুরু করেছে, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আমার বাজানেরা সর্বপ্রথমে এই 5টা আয়াতে কারিমা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় নাজিল হয়েছেন। হেরা পর্বতে আসছেন, হেরা গুহায় আসছেন, 5টা আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহর নবী 5টা আয়াত মুখস্থ করে নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথমেই কোরআন নিয়ে হেরা পর্বতে আসে। এই গুহায় যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমার আল্লাহ এই গুহাটাকে দামি বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দাম! হাজিরা যখন হজে যায় এই গুহাও জিয়ারতে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এখানে 2 রাকাত নামাজ পড়তে হয় ঢুকে। কোরআন নাজিলের সর্বপ্রথম স্থান, যে স্থানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ ওই স্থানটাকে দামি বানায় দিলেন। আমার বাবাজিরা, কোরআন লৌহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন। আমরা লৌহে মাহফুজ থেকে নিয়ে নবীর উপরে দুনিয়ায় এসে নাজিল করেছেন। এই যে আনা নেওয়া, কোরআনের সাথে জিবরিল আমিনের একটা সম্পর্ক হয়েছে। এই জন্য আমার আল্লাহ আসমানে যতগুলো ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে আমার আল্লাহ জিবরিল আমিনকে দামি বানায় দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত ফেরেশতা আল্লাহ আসমানে বানিয়ে রেখেছেন, সৃষ্টি করেছেন, কত ফেরেশতা আমার বাবাজিরা, বাইতুল্লাহ বরাবর আসমানে সপ্তম আকাশে আল্লাহ তাআলা বাইতুল মামুর নামে একটা মসজিদ, ফেরেশতাদের ইবাদতখানা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এখানে ফেরেশতারা সিরিয়াল দিয়া লাইন ধরে ধরে এক এক করে ভিতরে ঢোকে, 2 রাকাত নামাজ পড়ে এবং বের হয়। আল্লাহর নবী জানতে চাইলেন এরা কারা? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর সৃষ্টি ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য, বندگির জন্য আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এই যে দেখেন সিরিয়াল দিয়া ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে। 2 রাকাত নামাজ পড়ে বের হবে, কিয়ামতের আগ পর্যন্ত আর তার সিরিয়াল আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আল্লাহ বানায় রাখছে ইবাদতের জন্য। এবারে বোঝেন কি পরিমাণ ফেরেশতা। আল্লাহর নবী বলেন, কিছু ফেরেশতাদের দেখলাম রুকু অবস্থায়, কিছু ফেরেশতাদেরকে দেখলাম কিয়াম অবস্থায়, কিছু ফেরেশতাদেরকে দেখলাম সিজদারত অবস্থায়।
জিবরিল আমিনের কাছে জানতে চাইলাম। হযরত জিবরিল আমিন আমাকে শোনালেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা এদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করে রেখেছেন। এই যে দেখছেন যারা রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত এই হালতে থাকবে, সুবহানাল্লাহ। দেখেন যারা কিয়াম অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে, যারা সিজদারত অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফেরেশতা আমার আল্লাহ আসমানের মধ্যে বানাইছেন, সৃষ্টি করেছেন। তার মধ্যে বিশেষ করে 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। বড় ফেরেশতা 4 জন, মিকাইল, ইসরাফিল, হযরতে জিবরাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশেষ করে সম্মানিত করেছেন। এই 4 জনের ভিতরে আবার আমার আল্লাহ হযরতে জিবরিল আমিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে বলেন? জিবরিল আমিন শ্রেষ্ঠ। কোরআন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে আনা নেওয়ার সম্পর্ক, এই জন্য জিবরিল আমিন দামি হয়ে গেছে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। আমার বাবাজিরাম, কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে, আবু বকর, উমর, উসমান, আলী, আল্লাহ তাআলা সবাইকে দামি বানিয়ে দিয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার বয়স হলো 150 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 150 বছর। বহু সাধনা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ পেয়েছেন সালমান ফারসি। আরে সালমান ফারসি কত সাধনা করেছে, সাধনা করতে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ পেয়ে যখন ইসলাম গ্রহণ করেন, বয়স কত? 101 বছর। আমার বাবাজিরা, ইসলাম গ্রহণ কইরা কোরআন শিখছে, নবীজির সোহবতে থাকছে, হাদিস শিখছে, কোরআনের আলেম হইছে, হাদিসের আলেম হইছে, কোরআনের হাফেজ হইছে। এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরামর্শ দিতেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতেন। খন্দকের খাল খননের পরামর্শ সর্বপ্রথম হযরতে সালমান ফারসি দেয়। আল্লাহু আকবার। বহু যুদ্ধ ওনার কারণে বিজয়ী হয়েছেন। আমার বাবাজিরা যখন মৃত্যুবরণ করেন তখন ওনার বয়স হলো 250 বছর। 500 বছর বলেন? 250 বছর, 250 বছর। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এক পর্যায়ে ধরা যায় বুড়াকালে আয়েশা ইসলাম গ্রহণ করছেন, কোরআন শিখছেন, হাদিস শিখছেন। আপনারা কোন হুজুর বয়স বেশি হয়ে গেছে, কেমনে শিখুন? ঠিক কিনা? এই মাদ্রাসা হয়েছে না? আমি বলবো বাজান, মাদ্রাসায় ভর্তি হয়ে ছাত্র হন, কোরআন শেখেন, আলিফ বা তা আসা পড়েন। আমাদের বড় বড় মুরব্বী ওলামা একরাম ওনারা দেখছি ওনাদের জীবনীতে পাওয়া যায় মাদ্রাসায় ভর্তি হইয়া ওনারা কায়দা পড়তেন, কায়দা শিখতেন, কায়দা পড়তেন, কোরআন পড়তেন, ছাত্র হয়ে থাকতেন। আমি যদি ছাত্র হয়ে মরতে পারি তাহলে শিখতে শিখতে যদি আপনি মারা যান, আলেম হইতে পারেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বড় আলেমের কাতারে ওঠাবে। সুবহানাল্লাহ। আলেম বানায়া বড় আলেমের কাতারে ওঠাবে। এই জন্য অনুরোধ করব, কালকেই মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ছাত্রদেরকে ভর্তি করাবেন, আপনারা ভর্তি হবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে জাগার দাম হয়ে যায়। যে মানুষের সম্পর্ক হবে মানুষটা দামি হয়ে যাবে। কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই। আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ, নবীও দিয়েছেন শ্রেষ্ঠ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শুধু কোরআনের কারণে, আরও অনেক কারণে। তো যাই হোক, দামি কিতাব নাজিল হয়েছে দামি নবীর উপরে, ঠিক কিনা জোরে বলেন? আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আসো কোরআন থেকে আর দূরে থেকো না। এই কোরআন শেখো, আসো মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, কোরআন পড়ো। কোরআনওয়ালা হয়ে যদি কবরে যাইতে পারো তাহলে কোরআন ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে তোমার কবরে, কোরআন ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে তোমার আখিরাতে, অর্থাৎ ওকালাতি করবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বলতেছিলাম, এই কথা পরে আসতেছি। আমার বাবাজিরা বলতেছিলাম, কোরআনের সাথে যার সম্পর্ক হবে সে দামি হয়ে যাবে। কোরআন নাজিল হয়েছে মক্কা শহরে।
আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরটাকে দামি বানিয়ে দিয়েছেন, মক্কাতুল মুকাররমা। সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর সম্মানে ওখানে জিয়ারত করতে আসে। কোরআন নাজিলের শহর, কোরআন নাজিল হয়েছে মক্কায়, তো মক্কাকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। কোরআন নাজিল হয়েছে মদিনায়, তো মদিনা শহরকে আমার আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন না। কোরআন নাজিল হয়েছে মদিনায়, মদিনাকে আমার আল্লাহ দামি বানায় দিয়েছে। কোরআন নাজিল হয়েছে বিশেষ কোনো রাত্রে, ওই রাত্রটাকে আমার আল্লাহ দামি বানায় দিয়েছে। কোরআন নাজিল হয়েছে বিশেষ কোনো মাসে, ওই মাসকে আমার আল্লাহ দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বিশেষ কোনো রাত্রে, তো রাত্রটাকে দামি বানায় দিয়েছে। কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ রমজানে, বিশেষ কোনো মাসে, মানে রমজান মাসে। আল্লাহ তাআলা রমজানকে দামি বানায় দিয়েছে অন্যান্য মাসের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমজানুল মুবারক মাসে, তো রমজানকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, আমার আল্লাহ বলে এটা রমজান মাস। আসতেছে না কয়েকদিন বাদে, হয়তো মাসখানেক বাকি আছে। এটা রমজান মাস, এটা এমন মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই জন্য রমজানকে কোরআন নাজিলের মাস বলা হয়। আবার এই মাসের মধ্যে এমন একটা রাত্র আল্লাহ তাআলা রেখেছেন যেটাকে লাইলাতুল কদর বলা হয়। শবে কদর আমরা বলি, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। বিশেষ এই রাত্রটাতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য এই রাত্রটার গুরুত্ব বেশি, মহত্ব বেশি, ফজিলত বেশি। আমার আল্লাহ মুস্তাকিল আলাদাভাবে একটা সূরা নাজিল করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ বলে আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি জানেন কদরের রাত কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম একটা রাত। তো হাজার মাসে ক্যালকুলেশন করে দেখা গেছে যে ক্যালকুলেশন করলে দেখা যায় হাজার মাসে ইবাদত করলে 83 বছর 4 মাস হয়। যদিও হিসাব করা ঠিক না, কারণ আল্লাহর খাজানায় তো কম নাই। হিসাব করে কেন আমরা সব কমাবো? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর খাজানায় কি কম আছে বলেন? আছে? নাই। কেন আমরা হিসাব করে আমরা নেকি কমাবো, সব কমাবো?
কমপক্ষে 83 বছর 4 মাস আমরা একটা ধারণা আমি আপনাদেরকে দিলাম। যদি কেউ একটা শবে কদর পায় 83 বছর 4 মাস ইবাদত করার সব কমপক্ষে পাবে। বুখারী শরীফে একটা ঘটনা আছে, ওদিকে আমি যাব না বাজান। আমার বাবা জনাব আল্লাহর নবী ঘটনাটা সাহাবা ইকরামদেরকে শুনিয়েছেন। যে বনি ইসরাইলের একটা যুবক, সংক্ষেপে যেহেতু মনে আসলে বলে দিই, বনি ইসরাইলের একটা যুবক, এই রাত্রকে আল্লাহ কেন দিলেন লাইলাতুল কদরের রাত? যে বনি ইসরাইলের একটা যুবক, সে 1000 মাস সে যুদ্ধের ময়দানে দিনের বেলা জিহাদে কাটিয়েছে এবং সারা রাত ইবাদত বন্দেগী করেছে। চিন্তা করতে পারেন, সাহাবা একরাম এটা শুনে ওনারা বিচলিত হয়ে গেলেন, আশাহত হয়ে পড়লেন, মন খারাপ হয়ে গেল। আরে বনি ইসরায়েলের একটা যুবক, এত মাস জিহাদের মতো একটা ফরজ বিধান, গুরুত্বপূর্ণ একটা কাজ এত মাস সে করছে, হ্যাঁ? তাহলে আমরা সারা রাত ইবাদত করছি, তাহলে আমরা ওই যুবকের আগে কেমনে বাড়বো? পারতাম না, আমাদের আয়ু তো মাত্র 60 বছর, ঠিক কিনা? 60-70 বছর, আমরা পারতাম না। তো দেখছে মনের হালত বেশি একটা ভালো না সাহাবা ইকরামের। আমার আল্লাহ সাথে সাথে নবীর উপরে এই সূরা নাজিল করে সাহাবা ইকরামদেরকে সাহস দিয়ে দিলেন। ওই সাহাবা ইকরাম, আমার আল্লাহ ঘোষণা দেয়, আমার আল্লাহ জানায় দেয়, যদি তোমরা একটা শবে কদর পাও, ওই বনি ইসরাইলের ওই ইবাদতের চেয়ে বেশি সব তোমরা কামাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 2টা শবে কদর পায়, কেউ যদি 3টা শবে কদর পায়, কেউ যদি 4টা শবে কদর পায়, কেউ যদি 5টা শবে কদর পায়, কেউ যদি 10টা শবে কদর পায়, কত নেকি বলেন? শুধু একটা রাত যদি কেউ পায়, আল্লাহর নবী বলেন একবার সারা রমজান পুরা 30 দিন উনি ইতিকাফ করেছেন। আল্লাহর নবী বলেন ইতিকাফ করার পরে আমি প্রথম 10 দিন ইতিকাফ করেছি শবে কদর তালাশ করার জন্য। এই মহত্বই রাত, এই গুরুত্বপূর্ণ রাত, এই আজিমুশান রাত, এই শবে কদরের রাত খোঁজার জন্য আমি নবী সারা মাস পুরাটা রমজান মাসে ইতিকাফ করলাম। প্রথম 10 দিনে পাই নাই, দ্বিতীয় 10 দিনে ইতিকাফ করলাম, দ্বিতীয় 10 দিনে আমি এই শবে কদরের রাত পাই নাই, আমি তৃতীয় 10 দিন পাইলাম, অর্থাৎ শেষ দশকে, রমজানের শেষ দশক, শেষ 10 দিনে ইতিকাফ করলাম শবে কদর তালাশের জন্য। কিন্তু শেষ 10 দিনে আমি শবে কদর পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ 10 দিন অর্থাৎ বেজোড় রাতগুলোতে, জোড় রাত্রে না, আল্লাহর নবী শেষ 10 দিন বেজোড় রাত্রগুলিতে শবে কদর তালাশ করতে বলেছেন। কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য, ঠিক কিনা জোরে বলেন? যদি নির্দিষ্ট হইতো তো আমরা ওই রাতের জন্য বসে থাকতাম। এমনি তো এক পর্যায়ে 27-এর রাত আমরা নির্দিষ্ট করেই ফেলছি, ঠিক কিনা? এজন্য 27-এর জন্য আমরা বসে থাকি। আসলে শবে কদর যে 27-এর রাত হবে এরকম কোনো কথা নাই। প্রতি বছর যে 27-এ হবে এরকম না, 21-এ হইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? 29-এ হইতে পারে। এই জন্য বেজোড় রাতগুলি খুঁজে খুঁজে আমল করা, ইবাদত বন্দেগী করা। সামনে রমজান আসতেছে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আমার বাবাজিরাও বলতেছিলাম, কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক হবে তো আপনি আমি দামি হয়ে যাব, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে বিশেষ মাসে রমজানে, রমজানকে আল্লাহ দামি বানায় দিছে। কোরআন নাজিল হয়েছে শবে কদরে, শবে কদরকে আমার আল্লাহ দামি বানায় দিছে। কোরআন নাজিল হয়েছে শবে বরাতে, শবে বরাতকে আল্লাহ দামি বানায় দিছে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার কন্যা জোরে। কোরআন শ্রুতি মধুর না? ভালো লাগে না? বাংলাদেশে কত কারি আছে, তেলাওয়াত করলে শুধু শুনতেই মনে চায়, ঠিক কিনা? কারি সাইদুল ইসলাম আসাদ, দেখবেন তেলাওয়াত শুনবেন দিল ঠান্ডা হয়ে যাবে। বিশ্বের বড় বড় নামি দামি কারি আছে, ঠিক কিনা? তেলাওয়াত শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। কোরআন এত মধুর, এত মজার কিতাব, কোরআন এত মধুময় কিতাব, পড়লেই শুধু ঈমান বাড়ে, পড়লেই শুধু ভালো লাগে, পড়লেই দিল তাজা হয়ে যায়, পড়লেই মন সতেজ হয়ে যায়, ঠিক কিনা? তো কোরআন দামি কিতাব,
এই কিতাবের সাথে আপনি আর আমি সম্পর্ক রাখবো তো আপনি আমিও দামি হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন। সারা পৃথিবীতে হাফেজে কোরআনের দাম আছে না নাই? বলেন আছে না নাই? আছে। কত দাম, কত দাম! রমজান আসলেই বোঝা যায়, সামনে রমজান আসতেছে, বোঝা যাইব কত দাম। শুধু রমজানে হাফেজদের সম্মান না, সারা বছর বলেন, সারা বছর হাফেজে কোরআন আলেমদেরকে সব সময় সম্মান করব, সব সময় আমরা ইজ্জত করব তো ইনশাআল্লাহ, কারণ তাদের সাথে সম্পর্ক রয়েছে কোরআনের, ঠিক কিনা? আল কোরআন ওয়াহাব্বু ইলাল্লাহ। আর কোরআন এটা আল্লাহর ভালোবাসার কিতাব, মনে রাখতে হবে। কোরআন এটা কার ভালোবাসার কিতাব? আল্লাহর ভালোবাসার কিতাব। অতএব আমাদেরও ভালোবাসার কিতাব হইতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে সে দামি হয়ে গেছে। হজরতে আবু বকর, হজরতে উমর, হজরতে আলী, হজরতে ওসমান, হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবাই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম করতে। সুবহানাল্লাহ। আরে আমার নবী তো 1 রাকাত নামাজেই কোরআন শেষ করে ফেলতেন। সুবহানাল্লাহ। অনেকে বলেছে দাঁড়ায় থাকতে থাকতে নবীর পিছনে পরে পিছায় চলে আসছে, সম্ভব হয় নাই। সূরা ফাতিহা পড়ছে, সূরা বাকারা পড়ছে, ভাবছে মনে হয় রুকুতে যাবে, আলে ইমরান পড়ছে, নিসা পড়ছে, মায়দা পড়ছে, তারপরে রুকুতে যায় না। এইভাবে 7-8টা সূরা পড়ে ফেলাইছে। সাহাবীকে অসম্ভব না দাঁড়ানো। কিন্তু আপনার আমার নবী এত তেলাওয়াত করতেন, কোরআন এত তেলাওয়াত করতেন। এখন তো কোরআন তেলাওয়াত নাই, আসেনি বলেন? আছে, আছে। এখনও মক্কা মদিনায় যাবেন, দেখবেন তাদের একটা সিফাত আছে, সময় পাইলেই কোরআন পড়ে। আমি ওমরাতে গিয়েছি, দেখি সময় পাইলেই তারা কোরআন পড়ে। প্রত্যেক পিলারে পিলারে কোরআন রাখার সিস্টেম করা আছে। 2 রাকাত 2টা দুখুলুল মসজিদ নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু নামাজ পড়া, নফল নামাজ পড়া কোরআন নিয়ে বসে, সুন্নাত পড়া 5 মিনিট সময় আছে তো কোরআন নিয়ে বসে। হায় আফসোস, আপনি আমি কোরআন থেকে দূরে, এই জন্য বিপদ কাটে না, ঠিক কিনা জোরে বলেন। আগের জামানার মানুষেরা তারা কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা তাদেরকে উপরে উঠায়া দিছে। বহু জাতিকে আল্লাহ তাআলা কোরআনের কারণে উপরে উঠায়া দিছে, আবার বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, দাবায় দিছে। ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে कुरआन होकर और तुम जलील खार हुए तारे की कुरआन होकर। আগের জামানার মানুষরা কোরআনের সাথে সম্পর্ক করে বড় দামি হয়েছিল। আবু বকর দামি হয়েছে, ওমর দামি হয়েছে, ওসমান দামি হয়েছে, আলী দামি হয়েছে কোরআনের সাথে সম্পর্ক করে। কারণ ওমর ওসমানের এত সম্পর্ক ছিল, 2 রাকাত নামাজের মধ্যে পুরো কোরআন শেষ করে ফেলতেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন শহীদ করা হয় তখনও কোরআন তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান ওনার খেলাফতের আমলে যখন ওনাকে শহীদ করা হয়, ইহুদিরা, ইবনে সাবার গোষ্ঠী ইহুদিরা ষড়যন্ত্র কইরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। যখন শহীদ করে তখন উনি কোরআন পড়তেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার। ওনার শরীরের রক্ত ফিনকি দিয়া পুরা কোরআন ভিজে যায়। এই জন্য মুফাসসির ইকরামগণ বলেন, কিয়ামতের ময়দানে কোন কোন শহীদদের শাহাদাতের সাক্ষী তার ঢাল হবে, কোন কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার পোশাক হবে, শরীরের পোশাক রক্তমাখা পোশাক। কোন কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার রক্তমাখা তরবার সাক্ষী দিবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া। কোন কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার ঢাল দিবে, যুদ্ধের ঢাল দিবে। শহীদের ব্যাপারে তারা যে শাহাদাত বরণ করেছে, এই শহীদের সাক্ষী তার ঢাল হয়ে যাবে, তরবারি হয়ে যাবে, টুপি হয়ে যাবে, জামা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু হযরত উসমান এমন একজন নবীর সাহাবী যার শাহাদাতের ব্যাপারে স্বয়ং কোরআন আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিবে। কোরআন বলবে, আল্লাহ আপনার ওসমানের সাথে আমার বড্ড সম্পর্ক ছিল, ওসমানকে যখন শহীদ করে দেওয়া হয়
আমাকে তখন তেলাওয়াত করতেছিল, আল্লাহ এই যে দেখো আমার শরীরে রক্ত লেগে আছে, দেখো এই যে উসমানের রক্ত আমার শরীরে লেগে আছে, জোরে বলেন আল্লাহু আকবার। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদের শাহাদাতের ব্যাপারে সাক্ষী দিবে স্বয়ং কুরআনুল কারীম। আমার বাবা যেটা বলতেছিলাম, কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত। আজকে সারা পৃথিবীর মুসলমানদের কাছে একটাই কারণে আমি মনে করি, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর और तुम जलीलो खार हुए तारिकी कुरआन होकर। আগের জামানার মানুষেরা কোরআনের সাথে গভীর সম্পর্ক ছিল, যার কারণে তারা দামি হয়ে গেছে, তাদের ক্ষমতা টিকিয়েছিল। কিন্তু বর্তমান মুসলমান কোরআন থেকে দূরে থেকে আজ মুসলমান হচ্ছে লাঞ্ছিত, মুসলমান হচ্ছে আজ ক্ষমতাচ্যুত, ঠিক কিনা জোরে বলেন। আমার বাবাজিরা, স্পেন এক সময় মুসলমানরা দখল কইরা 800 বছর শাসন করেছিল। আল্লাহু আকবার বলেন। কয়শো বছর? 800 বছর শাসন করেছিল মুসলমানরা স্পেন দখল কইরা। 800 বছর শাসন, যতদিন কোরআন দিয়া স্পেন চলছিল, স্পেন শাসন করেছিল বাজান, ততদিন স্পেনের ক্ষমতা মুসলমানের হাতে ছিল। কিন্তু কোরআন থেকে যখন দূরে, তখন আল্লাহ তাআলা আবার স্পেনকে খ্রিস্টানদের হাতে দিয়া দিলেন। 1 লক্ষ খ্রিস্টান সৈন্যরা তারা দখল করে নিল পুরা স্পেনের কর্ডোবায় রাজধানী বিশাল একটা মসজিদ নির্মাণ করেছিল। 1700 খুঁটি ছিল ওই মসজিদের, একসাথে 1 লক্ষ মুসাল্লি নামাজ পড়তে পারত, জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবারে চন্দন কাঠ, মেশক আম্বার দ্বারা এগুলা সুগন্ধি করা হইতো মসজিদে। আমার বাবাজিরা, বছরে সম্ভবত 40 মণ শুধু সুতা লাগতো মোম তৈরি করতে। আল্লাহু আকবার। কত বড় মসজিদ! খ্রিস্টানরা মুসলমানদেরকে অফার দিল, তোমরা যদি এই কর্ডোবার এই মসজিদের মধ্যে তোমরা ঢোকো তাহলে তোমরা নিরাপদ। মুসলমানরা খ্রিস্টানদের কথাকে বিশ্বাস করে 6 লক্ষ নারী পুরুষ, বুড়া বুড়ি এবং শিশু বাচ্চাদেরকে, যুবকদেরকে ওই মসজিদের মধ্যে ঢুকাইয়া এই খ্রিস্টান প্রতারকের জাত, বেঈমানের জাত, এই খ্রিস্টান বাহির থেকে ভিতরে পেট্রোল ঢাইলা আগুন ধরাইয়া 6 লক্ষ নারী পুরুষ মুসলমানদেরকে তারা জ্বালায়া ছাই করে দিল। বাকি যে সমস্ত মুসলমান ছিল তারা সমুদ্র পার করার নামে জাহাজে উঠাইল। লক্ষ লক্ষ মুসলমান জাহাজে উঠাইয়া সমুদ্রের ভিতরে ফালাইয়া তারা হত্যা করলো। এই হলো খ্রিস্টান জাতির ইতিহাস, বেঈমানের ইতিহাস। এই তারিখটা ছিল, এই নৃশংস ঘটনা যেদিন ঘটেছিল মুসলমানদের সাথে, এই প্রতারণা যেদিন করেছিল বাজান, ওই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ। কয় তারিখ? আজকে কয় তারিখ? জানুয়ারি 12 তারিখ। এপ্রিল কয়দিন আছে আর? এপ্রিলের 1 তারিখ। এই জন্য খ্রিস্টানরা এই দিনটা পালন করে এপ্রিল ফুল নামে, মানে বুকা দিবস। মুসলমানদেরকে তারা বুকা বানাইছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে বুকা বানাই নাই, মুসলমানদেরকে তোমরা ধোঁকা দিয়েছো। মুসলমান বুকার জাত না, মুসলমান প্রতারকের জাত না, ঠিক কিনা জোরে বলেন। তোমরা মুসলমানদেরকে ধোঁকা দিয়েছিলে। এই সন্তান, এই যুবক ভাইরা, আজকে তোমরা ওই খ্রিস্টান ইহুদিদের এপ্রিল ফুল পালন করো। এটা কি জানো নি ইতিহাস? এখন গুগলে সার্চ দিয়া দেখো, হ্যাপি নিউ ইয়ার পালন করছে না, কিছুদিন আগে পালন করছে না। এটা কি মুসলমানের? কিন্তু পাওয়া যায় সব মুসলমানের বাচ্চাদেরকে সামনে, ঠিক কিনা জোরে বলেন। এটা মহাশিরিক, এটা মহাশিরিক, ঠিক কিনা জোরে বলেন। বাজান, এগুলা কেন করি? একমাত্র কোরআনের ইলম না থাকার কারণে আমরা এইগুলাতে জড়িত হই। এই জন্য বাজান, কোরআন শেখেন, হাদিস শেখেন, নিজের জীবনটা সুন্দর করে কবরে যাওয়ার চেষ্টা করে। আগের জামানার মানুষেরা বলতেছিলাম
তারা কোরআনকে আঁকড়ে ধরার কারণে তারা সম্মানিত ছিল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআন তেলাওয়াত কেমন ছিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সময় পাইলেই কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজে কোরআন তেলাওয়াত করতেন, এত পরিমাণ পা মুবারক ফুলে ফাইটা যাইতো। আল্লাহ ডাক দিয়ে বলতেন, নবী গো, আপনি কি নিজের শরীরের প্রতি খেয়াল করেন না? আপনি কি দেখেন না আপনার পা মুবারক ফাইটা যায়, রক্ত বের হয়? কোরআনের উপরে এত আমল ছিল, নামাজের মধ্যে লম্বা 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 কিয়াম করতেন, নামাজ পড়তেন। এখনো আরবে কিয়ামুল লাইল আছে। সামনে রমজান আসতেছে, আমরা তো ফুরুত করে নামাজ পড়া প্রতিযোগিতা, কে কার চেয়ে আগে খতম করতে পারে করে দলিন আমিন শেষ, এখন বাসায় যে ঘুমাও, ঠিক কিনা? এই তো আমাদের খতম। সারা বাংলাদেশে কয় জায়গায় খতম হয়? কোন এক জায়গায়ও হয় না, হয়তো মাদ্রাসা কেন্দ্রিক দুই এক জায়গায় হইতে পারে, ঠিক কিনা জোরে বলে? সামনে রমজান আসতেছে, দেখবেন কি অবস্থা, একবারে টেপ রেকর্ডারের মতো বুন 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 কইরা খতম কইরা বাসায় যে ঘুমাগা নাক ডাইকা মাগার এক সিজদাও কবুল হই নাই, এক ফিরিস্তাও হই নাই তেলাওয়াত শুদ্ধভাবে, ঠিক কিনা জোরে বলেন? আবার লুকমা দিলে ভেজাল। ওই ওই হাফেজ যে লুকমা খায় বেশি করে ইয়াদ নাই। লুকমা দিয়া ভালো কাম না খারাপ কাম? ভালো কাম না খারাপ কাম? ভালো, কারণ সে রেখে যাচ্ছে, ভুল করতেছে, সে শুধরাই দিছে, এটা ভালো করলো না? আপনি কন ও হাফেজ ভালো না, ও খালি লুকমা খায়, ঠিক কিনা জোরে কন? এখন যেহেতু এই সমালোচনা করেন, দুই হাফেজ সাহেব পরামর্শ করে লইছে, এই যেহেতু সমালোচনা হয়, তুইও আমার লুকমা দিবি না, আমিও তোরে লুকমা দিব না, এইভাবে আমরা পড়ে একবারে খতম করে ফেলাবো। খতম হবে? হবে বলেন? দোষ কাদের? দোষ কাদের? ভুল যাইতে পারে, লোকমা যাইতে পারে। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে না, আসরের নামাজ 2 রাকাত পড়ায় সালাম ফিরাই দিয়েছে। এক বর্ণনা আসছে 5 রাকাত পড়াইছে। কয় রাকাত? 5 রাকাত পড়ায় সালাম ফিরাই দিয়েছে। সাহাবা একরাম আদবের সাথে কয়, ইয়া রাসূলুল্লাহ, কই নামাজ কি বর্ধিত হয়েছে নাকি? কেন? না ঠিকই আছে। কই আপনি তো 5 রাকাত পড়াইছেন। কয় তাই? সাহাবা একরাম তোমাদের সবার কি মত? কয় হয় ইয়া রাসূলুল্লাহ, আপনি 5 রাকাত পড়াইছেন। কয় না, নামাজ তো ঠিকই আছে। এই ভুলগুলো আল্লাহ কেন করান? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীদের ভুল ভুল না, এটা উম্মতের শিক্ষা, ঠিক কিনা? নবীদেরকে দিয়ে আল্লাহ ভুল করান কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। একবার 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ, যায় গাছের নিচে বসে আছে, মন কোনো কারণে খুব খারাপ। এখন আবু বকর, উমর, উসমান, আলী কেউ সাহস পাইতেছে না নবীজির কাছে যায় বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজ 2 রাকাত পড়াইছেন 4 রাকাতের জায়গায়। তো এক গ্রাম্য ব্যক্তি ছিল, গ্রাম্য ব্যক্তি দেখবেন সাদা সিধা হয়, ঠিক কিনা? যা মনে আছে তাই কয়া দেয়, তাই না? ওই গ্রাম্য ব্যক্তিরে বুঝাইয়া শোনায়া যাও, নবীরে যায় বলো নামাজ 2 রাকাত হয়েছে। ওই গ্রাম্য ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সালাম দিলেন, আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নামাজ কি আপনি খাটো করছেন না ভুলে গিয়েছিলেন? গ্রাম্য মানুষ তো, বুঝছেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আপনি খাটো করছেন নাকি ভুলে গেছেন? তো ওই গ্রাম্য লোকের কথা শুই না আল্লাহ নবী কয়, না আমি তো ভুলিও নাই, আর নামাজ তো কসরও হই নাই, খাটোও হই নাই, কম করা হই নাই, তাইলে বিষয়টা কি? কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত পড়াইছেন নামাজ। কয় তাই? 2 রাকাত পড়াইছি। সাহাবাদেরকে ডাকলেন, ডাইকা শুনলেন, আবু বকর, উমর, উসমান, আলী, তোমরা কি কও, নামাজ কি 2 রাকাত হয়েছে? কয় হ। আবার আল্লাহর নবী নামাজ পড়ায় দিলেন, সুবহানাল্লাহ, আবার 4 রাকাত পড়ায় দিলেন। তো এটা হইতে পারে না বলেন? ইমাম সাহেবকে ভুল গেলে, হাফেজ সাহেবকে ভুল গেলে আপনারা এত সাথেন কে? ভুল তো যাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কারণ কোরআন না জানার কারণে আমরা সেটি, ঠিক কিনা? এই জন্য বাজান কোরআনের সাথে সম্পর্ক করবেন, কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে উনি ঘুরে বেড়াইতেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাইতেন, প্রত্যেকের দ্বারে দ্বারে যাইতেন। শেষ রাত্রে দেখতেন কার ঘর থেকে কোরআনের আওয়াজ আসে আর কার ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না। যার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, যার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো না, ফজরের নামাজের পরে খবর লইতেন, অথবা তার সাথে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, তোমার ঘর থেকে যে আজকে কোরআনের তেলাওয়াত শুনলাম না, কোরআনের আওয়াজ পাইলাম না, কি ব্যাপার? তাইলে বোঝা গেল নবীর জামানায় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, ঠিক কিনা জোরে বলেন?
ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, কোরআন নাজিলের জামানা তো ওইটা, তাই না? এখন আস্তে 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 আমাদের পর্যন্ত আসতে আমরা কি করি, কোরআন তেলাওয়াত তো নাই। আগের মা বোনেরা দেখা যাইতো তারা সকালবেলা উঠতো, সকালবেলা ওইটা কমপক্ষে 1 ঘন্টা কোরআন পড়তো, এরপরে চাউল দিত, একটা বরকত ছিল, ঠিক কিনা জোরে বলেন। আর এখন আপডেট জামানায় আইসা আমাদের মা বোনদেরকে দেখি সকালে ওইটা আগে কোন চ্যানেলে কি হইতেছে ছেড়ে দেয়, কোরআনের সাথে সম্পর্ক হইল আছে। বাড়ির গার্জেন যে তারও কোরআনের সাথে সম্পর্ক নাই, বিবি সাহেবেরও নাই, স্বামী সাহেবেরও নাই, সন্তানদের তো নাই, এখন পরিবারটা অশান্তি, ঠিক কিনা? এ বাজান, ব্যক্তিগত জীবনে যদি কোরআন না থাকে তো আপনার ব্যক্তিগত জীবনটা অশান্তি দিয়া ভরে দিবেন আল্লাহ। আমার পারিবারিক জীবনে যদি কোরআন না থাকে তাহলে পারিবারিক জীবনটা অশান্তির। সামাজিক জীবনে যদি সমাজ ব্যবস্থায় যদি কোরআন দেয়া না হয় তাহলে এই সমাজ ব্যবস্থা থাকবে অশান্তির, ঠিক কিনা? বাররা উল্টা পাল্টা বিচার করবে, ঠিক কিনা? 6 রে 9 রে 6 বানাইয়া আসামি রে আদালত থেকে খালাস করে নিয়ে আসবে, তাই না? এই জন্য কোরআন যদি আপনার ব্যক্তিগত জীবনে যদি কোরআন ফিট করেন, আপনার ব্যক্তিগত জীবন যদি কোরআন দিয়ে চালান, আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে। কোরআন যদি পারিবারিক জীবনে যদি ফিট করেন তাহলে পারিবারিক জীবনটা সুন্দর হবে। কোরআন যদি সামাজিক জীবনে ফিট করেন এবং কোরআনের আইন অনুযায়ী বিচার আচার চলবে তো আপনার পারিবারিক জীবনটা সুন্দর হবে, ঠিক কিনা জোরে বলেন। কোরআন যদি সামাজিক জীবনে ফিট করেন তো সামাজিক জীবনটা সুন্দর হবে। কোরআন যদি রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রে যদি কোরআন ফিট করেন, রাষ্ট্রটা যদি কোরআন দিয়ে চলে তো রাষ্ট্রটা সুন্দর হবে। যে রাষ্ট্র কোরআন দিয়া চলবে ওই রাষ্ট্রটা সুন্দর হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সব সমস্যার সমাধান দিতে পারে, আরো জোরে জোর হইল না, সব সমস্যার সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় বলেন? সমাধান কোথায় পাবো? আওয়াজ দেন, সবাই বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন।
বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে কই যাব বলেন? কোরআনের দিকে ফিরব। কোথায় ফিরব বলেন? কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান করে রেখেছেন, ঠিক কিনা? কিন্তু সেই কোরআন তো আপনাকে জানতে হবে, না হয় কেমনে বুঝবেন? ঠিক কিনা জোরে বলেন? আমরা সমস্যা পড়লে আগে কোরআনের দিকে যাই না, আলেম ওলামাদের কাছে দৌড়াই না, আমরা আল্লাহর দিকে রুজু হই না। সমস্যায় পড়লে দেখি কে মাস্তান আছে, দেখি ক্ষমতাধর কে আছে গ্রামের মধ্যে, তারে ভাড়া করি, ঠিক কিনা? দেখি আউলা সাউলা কাম উল্টা পাল্টা চলে কে, তারে ধরি, অমুক কেমন ফান্ড মন্ডে ক্লোজ করে দাও, ঠিক কিনা? পাইবা, অসুবিধা নাই। হাদিরে জিরাম দিছে, ঠিক কিনা? হ্যাঁ, হাদিরে দিছে না? এই অবস্থা চলতেছে। কোরআন দিয়া যতদিন দেশ চলবে, হাদিরে যারা হত্যা করেছে সাথে সাথে দইরা তাদেরও হত্যা, মাপ নাই। কোরআনের আইন সুন্দর, ঠিক কিনা? কোরআন দিয়া যদি দেশ চলে, একটা সরু এই সোনাবাজু গ্রামে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কোরআন দিয়া যদি দেশ চলতো, একটা সরু দেশে খুঁজে পাওয়া যাইতো না। কোরআন দিয়া যদি দেশ চলতো, একটা জিনাকুর, একটা জিনাকারী এই সোনাবাজু গ্রামে কেন সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা? কারণ কোরআন বলে, আমার আল্লাহ বলে, কোরআনের মধ্যে আল্লাহর নিজের ভাষাই আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। السارق والسارقة فاقطعوا أيديهما। আর আল্লাহ বলে চোর চুরনি, চোর চুরনি বলেন, চোর চুরনি যদি তাদেরকে ধরতে পারো, নির্দিষ্ট একটা পরিমাণ, তার চেয়ে বেশি, ধরেন সর্বনিম্ন 10 দিরহাম, তার চেয়ে বেশি যদি চুরি করে, প্রথম ধরা পড়ছে তো ডান হাতের কবজি এনতে কাটা দাও। কি করো? এনতে কাটা দাও, এনতে কাটো। এ আমার বাজান, নবীর জামানায় নবীর একজন বংশের লোক চোর ধরা পড়ছে, চুরি করছে। ঘটনাটা এসে গেল বলেই ফেলি, চোর ধরা পড়ছে নবীর জামানায়। নবী বাইসে আছেন, মিয়া চোর ধরা পড়ছে। বিচার হবে সমস্ত জনসম্মুখে। সাহাবায়ে কেরাম আলোচনা করছেন, আরে নবীর বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ চুরি করছে। একটা নারী যদি তার হাত কাটা যায়, তাহলে তো কুরাইশ বংশে সবার নাকে চুনকালি লাগা যাইব, ঠিক কিনা? বদনাম হইব। নবীর বংশে চোর ধরা পড়ছে, চুরি করছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলবে সাহস পাইতেছেন। আবু বকর, ওমর, আলী, দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানতেন না, যেরকম মানতেন তার চেয়ে বেশি ভয় পাইতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো বিষয় নবীর কাছে যায় তারা বলতে সাহস পাইতো না, বুঝছেন? সাহাবায়ে কেরাম শুধু মানতেন না, নবীকে ভয়ও পাইতেন, মারাত্মক ভয় পাইতেন। মজলিসে আবু বকর আর ওমর ছাড়া আল্লাহর নবীর চেহারা দিকে কেউ তাকাইতে সাহস পাইতো না। আল্লাহু আকবার বলেন। এখন কি করবে? সরাসরি বলতে পারতেছে না। এখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে উসামা, এই ছোট মানুষ, যায়েদ ইবনে হারেস, তার ছেলে উসামা ছোট মানুষ, নবীর নাতি, আদরের নাতি। তার কথা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে পারে। এখন এই ছোট্ট মানুষ যায়েদকে, উসামাকে বুঝায় শোনায়, ফুসলা টুসলা ফাটাই দিছে, যাও নবীর কাছে যাই এই কথাটা বলো গে, ওকে নবীজি যে চোর চুরি করেছে, ধরা পড়ছে, এটা তো আপনার কুরাইশ বংশের মানুষ, আপনার যদি এই বিচারটা একটু শিথিল করা যায় না, নাহলে তো কুরাইশ বংশের বদনাম, নাক কান কাটা যাইব। ছোট মানুষ, সে তো ওরকম সরল, ওই গ্রাম্য ব্যক্তির মতো সরল সুতা যায়। সাহাবায়ে কেরাম যা শেখাই দিছে, শেখানোর কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে। আল্লাহর নবী রাগে গুচ্ছায় অগ্নিশর্মা হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, এই চোর যদি আমি নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি হইতো, এই চুরি করতো, তাহলে আমি ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। তোমরা কি চাও আল্লাহর কোরআনের বিধান শিথিলতা করতে? এটা সম্ভব না। এটা যদি আমার কন্যা ফাতেমা যদি হইতো, তাও তার হাত কাটতে আমি দ্বিধাবোধ করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের আইন। কোরআনের আইন মানবেন তো শান্তি। কোরআন বাদ দিয়া যতই শান্তি খোঁজেন, শান্তি পাওয়া যাবে না। যাবে বলেন? কোরআন বাদ দিয়া যতই শান্তি করেন, শান্তি পাওয়া যাবে না। পাওয়া যাবে বলেন?
যাবে? আওয়াজ দেন। আরে মুসলমানের আওয়াজ গেল কই? শাহজালাল আলী আমাদের রহমতুল্লাহ আলাই বাংলাদেশ থেকে আওয়াজ দিছে, আর ওই ভারতে গৌর গোবিন্দের মসনদ ভাঙ্গা তছনছ হয়ে গেছে, ঠিক কিনা? এই আওয়াজ তো আজকে আমাদের নাই। মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি শুনে কাফেররা যুদ্ধে আর মোকাবেলা করতে সাহস পাই নাই, ফিরা চলে গেছে। আমরা তো সেই জাতি, আমরা তো সেই বাঘের জাতি, আমরা আজকে বিড়ালের জাতি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিড়ালের জাতি হয়ে গেছে, আওয়াজ নাই, মুসলমানের হুঙ্কার নাই। এই জন্য মুসলমানদের কাছে তকমা লাগানো হয় জঙ্গি। কোনো সমস্যা হইলে গ্রেপ্তার করে আগে আলেম ওলামার। প্রথম আলো দিল্লি স্টার ভাঙছে কারা? সবাই ভাঙছে, শুধু আলেমরা ভাঙছে? আলেমদের কেন হয়রানি করা হচ্ছে? কেন গ্রেপ্তার করা হচ্ছে? গ্রেপ্তার আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করা হচ্ছে। কোরআন যদি থাকতো তাহলে এসব কিছু সুযোগ ছিল না, ঠিক কিনা? আমার বাবাজিরাও, কোরআন দিয়া যদি দেশ চলতো তাহলে চোর আর চুরি করতে পারতো না। আল্লাহ তাআলার বিধান, কোরআনের আয়াত, প্রথম চুরি করছে হাত কাটো, ডান হাতের কবজি থেকে কাটো, এরপরে যদি আবার চুরি করে বাম্পার কবজি থেকে কাটো, এরপরে যদি আবার চুরি করে বিপরীত বাম হাতের কবজি থেকে কাটো, এরপরে যদি আবার চুরি করি ডান পায়ের কবজি থেকে কাটো। হাত পা কিছু আর আছে? ওই কথা বলছেন না আপনারা? ভয় পাচ্ছেন? ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীর মতো আমেরিকা ওই যে ডোনাল্ড ট্রাম্প আসে আমাদের উঠা নিয়ে যাব নাকি? ভয় পান? কথা বলেন না কেন? আপনারা তো আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, ঠিক কিনা? আমার বাবাজিরাও, এই জন্য বলি কোরআন দিয়া যদি দেশ চলতো, একটা চোরও খুঁজে পাওয়া যাইতো। হাত পাও নাই, চুরি করবে কেমনে বলেন? চুরি করবে কেমনে? একটা চোরও খুঁজে পাওয়া যাইতো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ, জিনাকারিনী মহিলা উভয়কে ধরো, প্রমাণ সহ যদি পাওয়া যায়, সাক্ষী সহ উপস্থিত করো, তাদেরকে প্রমাণ সহ যদি সাব্যস্ত হয়, প্রমাণিত হয় এরা জিনাকার, জিনাকারিনী। আল্লাহর বিধান হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ, জিনাকারিনী মহিলা, তাদেরকে যদি তোমরা প্রমাণিত হয় সাক্ষী সহ, তাহলে তাদের শাস্তি কি আমার আল্লাহ জানায় দিছি। আরে যদি বিবাহিত হয় অপরাধ বেশি, যদি বিবাহিত না হয় তাহলে অপরাধ একটু কম, ঠিক কিনা? কারণ বিবাহিত যারা, তারা তো এই গুনার মজাও বোঝে, সাজাও বোঝে। বুঝে আসছে? এই গরু, ছাগল, কুত্তা, বিলাই, এগুলাকে গুনার মজা, গুনার সাজা বোঝে কিছু, এই জন্য তাদের বিচার আচার নাই, ঠিক আছে? কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, জিন এবং ইনসান, এই দুই জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এরা গুনার মজাও বোঝে, গুনার সাজাও বোঝে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এদের শাস্তি আছে, শাস্তির বিধান আছে। বুঝে আসছে? এদের শাস্তির বিধান আছে। বুঝে আসছে না বাজান? তো জিনাকারিনী পুরুষ মহিলা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে কি করো? এই অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে গাড়ো, গাইডা এবারে পাথর মাইরা যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হয় পাথর মারতে থাকো, সঙ্গে সার করো পাথর মাইরা। এখন কোরআনুল কারিমের এই বিধান আপনারা কি মনে করেন আমি বানাই বানাই কইতেছি? ঠাকুরমা জুড়ির গল্প কইতেছি? হ্যাঁ, কোরআন থেকে। যদি মনে করেন কয়েকটা জিনাকারী পুরুষ মহিলা রাষ্ট্রীয়ভাবে যদি এই হুকুমটা, কোরআনের এই হুকুমটার বাস্তবায়ন করা হইতো, তাহলে আওয়াজ আইতো, আমার প্রবাসী ভাইরা নিরাপদে কাজ করতো বিদেশে, ঠিক কিনা? নিশ্চিন্তায় কাজ করতো, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দেন। এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের সমাজে, আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় আমাদের কোরআনকে ফলো করে চলা উচিত, ঠিক কিনা জোরে বলেন? কোরআনকে আমাদের ফলো করে চলা দরকার। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবেন, আমাদেরকে সুন্দর একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিবেন, ঠিক কিনা জোরে বলেন? আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।